আপনি নিজে একজন আইনজীবী, একই সাথে নারী, এবং বাংলাদেশে এখন যারা সরকার গঠন করেছেন তাদের দলের সাথে আপনি যুক্ত। ফলে এই সমস্ত জায়গা থেকে একজন নারী হিসেবেও, একজন নাগরিক হিসেবেও আপনি কি মনে করেন আসলে রাষ্ট্রের কি করা? একই প্রশ্ন যেটা আমি সাইদ ভাইকে করেছি। রাষ্ট্রের না, এখানে রাজনৈতিক দলের সংস্কার, নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। যেমন আমি, আমার ভাই আমাকে সামনে রেখে হয়তো বলে ফেললেন যে মিছিল মিটিং অগ্রভাগে দেখছে, আমি আজকে এমপি হই নাই। এটা ভাই হয়তো মানসিকভাবে চাইছিল যে পাপিয়া এত মায়ের পিঠ জেল জুলুম খাটলো, এটা হোক। আমি আমরা তো চাই যে পাবে, নমিনেশনও পাবে, যাবে। আমরা, আমার যে একটা অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমার যেটা অ্যানালাইসিস আমি দেখছি যে আন্দোলনের জন্য এক শ্রেণীর ত্যাগী, স্যাক্রিফাইস করার এবং কঠিন বিপর্যয় সামনে লাইফটা রিস্ক হওয়ার পরও যাওয়ার মানুষ এক শ্রেণীর লাগে। কিন্তু ওইখান থেকে যখন সমস্যাটা সমাধান হয়ে ক্ষমতায় চলে যায়, তখন ভিন্ন সেটআপে চলে যায় প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন। তখন কার রক্ত, কার ঘাম, কার লাঠির বাড়ি, কোন মেয়ে জেল খাটলো, কে রিমান্ডে গেল, কত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে উঠে আসলো, এগুলো তখন বিচার্য বিষয় হয় না। তখন ওই হাইব্রিড পার্সনরাই, মানে তা হাইব্রিড ইন দ্যাট সেন্স যে যারা একবারে পরীক্ষিত ত্যাগী, তাদের চেয়ে কম অবদান হয়তো বা, তো সেগুলো তখন প্রোভাইড হয়ে যায়। তো এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার। এখন এখানে আপনি রাজনৈতিক দলকে যদি আপনি সংস্কারের ভিতর না নিয়ে আসেন, তাহলে রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গির পার্থক্য তো হবে না। কারণ মেয়েদের ব্যাপারে আপনি সংস্কার কমিশনে যান, পুরুষরা মেয়েদের ব্যাপারে ডিসিশন নিচ্ছে, সংস্কার প্রস্তাবে পুরুষরা, মেয়েদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছে পুরুষ বসে। সমাজের অর্ধেক অংশই আসলে সমাজে এখন গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারছে না। 51% নারী ভোটার বাংলাদেশে, কিন্তু নারী নেতৃত্বের ক্ষেত্রে নির্ধারণ করছে কে? পুরুষ। তাহলে এখন সেই পুরুষ নির্ধারণ করছে, তাহলে এখন এখানে ত্যাগের মূল্যায়ন সর্বত্র কি হচ্ছে? স্যাক্রিফাইস কে নিগৃহীত হচ্ছে না? যোগ্যতা কি মুখ থুবড়ে পড়ছে না? তো আমি আমার সারাটা জীবন নারীর ক্ষমতায়নের বিষয় যখন আসে, তখন আমি নারীর ব্যাপারে খুবই অগ্রভাগে সোচ্চার। এবং তৃণমূল থেকে নারী ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, ওখানে তারা কোথায় কোথায় অধিকার ভোগ করতে পারছে না। এবং এই নমিনেশনেও দেখবেন অধিকাংশই পোষ্যকোটা, হয় বাবা নয় স্বামী। এইভাবে কিন্তু মহিলাদেরকে নমিনেশন যে দল দিছে তারা দিছে, যারা দেয়নি তারা তো মহিলাদের নমিনেশনের সংস্কার প্রস্তাবটারই বিরোধিতা করছে তারা। আর মহিলা এমপিরও ব্যাপারে দেখবেন যে যত মানে আমাদের শেষ করতে হবে এগুলি। এখন আপনি ড্রাগসে নিয়ে বলছেন, ড্রাগসের 3টা কথা আমাকে বলতে হবে। ড্রাগসের 3 রকম ব্যাপার, একটা হচ্ছে ড্রাগ সেবন করে, আর একটা হচ্ছে লেম্যান ড্রাগ বহন করে, আর একটা হচ্ছে গডফাদার। গডফাদার অলওয়েজ বিচারের আওতায় আসে না, এবং তারা এত বড় সিন্ডিকেট যে ডিসিএসপি পর্যন্ত পরিবর্তন করে।